হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পলিটি ক্লাস থেকে জিকে করাবো। পলিটি প্রায় 100টা কিন্তু কোশ্চেন রয়েছে এখানে। যারা ডাব্লিউবি এসএসসি প্রিপারেশন করছো বা ওয়েস্ট বেঙ্গল লেভেলের পরীক্ষার প্রিপারেশন করছো, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, কারণ আমি বাংলায় ক্লাসগুলো করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিশেষ করে বিলং করছো। কারণ ইংলিশে অনেকে বুঝতে পারে না, বা লুসেন্ট থেকে যারা লুসেন্ট ফলো করতে পারো না আর কি, অসুবিধা হয়। হিন্দি ইংলিশ ভার্সন ছাড়া তো বাংলায় লুসেন্ট আসে না, সেই জন্য তাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো খুবই অত্যন্ত জরুরি, কারণ কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আজকের ক্লাসটা হচ্ছে পলিটি রিলেটেড, পলিটি সাবজেক্ট থাকবে এখানে। তো 100টা কোশ্চেন রয়েছে এখানে। তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো নি, হিস্ট্রিটা শেষ করে দিয়েছি মোটামুটি, তার সাথে 100টা মিক্স কোশ্চেন করিয়েছি। সেটা আজকে হচ্ছে ক্লাস 11, 10টা ক্লাস অলরেডি হয়ে গেছে, 11 নম্বর ক্লাস। তোমরা দেখে নেবে ক্লাসগুলো আগের। তো চলো আজকে শুরু করবো। তার আগে একটা কথা, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে নেবে। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানকে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কে বলেছিলেন? অপশন দেখো, বি আর আম্বেদকর, গোপাল স্বামী আয়েঙ্গার, আর আর্চিবাল্ড কক্স, আর গ্র্যান্ডভিল অস্টিন। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে গ্র্যান্ডভিল অস্টিন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ভারতের সংবিধান সভার প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? 1946, 9 ডিসেম্বর 1946, 11 ডিসেম্বর 1946, 27 জানুয়ারি 1947, 15 আগস্ট। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 1946, 9 ডিসেম্বর প্রথম সভা হয়েছিল। সেকেন্ড হয়েছিল 11 তারিখে, প্রথম হয়েছিল 9 তারিখে, সেকেন্ড হচ্ছে 11 তারিখে। তারপরে দেখো, সংবিধানের জনক নামে কে পরিচিত? সংবিধানের জনক নামে পরিচিত সঠিক অ্যান্সার আমার বি আর আম্বেদকর। ঠিক আছে, সংবিধানের জনক বলা হয় একে। তারপরে দেখো, ভারত একটি কি? অপশান দেখো, একক রাষ্ট্র, ফেডারেল রাষ্ট্র, অর্ধ ফেডারেল রাষ্ট্র, কনফেডারেশন। সঠিক অ্যান্সার হচ্ছে অর্ধ ফেডারেল রাষ্ট্র। কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি, দেখো পরে কোশ্চেন, কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন? জরুরি অবস্থা ঘোষণা করে কোনটাতে? দেখো, এখানে জরুরি অবস্থা দু রকম রয়েছে। একটা অর্থনৈতিক, যেটা একটা অর্থনৈতিক, হ্যাঁ, আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল হচ্ছে, আর একটা হচ্ছে তোমার দু রকম হচ্ছে, এখন আমার মনে পড়ছে না, যাই হোক। তো এটা আমার 352 হবে। হ্যাঁ, তারপরে দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন না কে? ভোট দেন না কে? না, অপশন দেখো, লোকসভার সদস্যরা, রাজ্যসভার সদস্যরা, বিধানসভা নির্বাচিত সদস্যরা, বিধানসভার পরিষদ সদস্যরা। সঠিক অ্যান্সার হয়ে যাবে বিধানসভার পরিষদের সদস্যরা। পরের কোশ্চেন দেখো, মৌলিক অধিকারগুলো সংবিধানের কোন ভাগে আছে? মৌলিক অধিকার কোথায় আছে? ভাগ আমার রয়েছে এখানে 25টা ভাগ রয়েছে। ঠিক আছে, 25টার মধ্যে কোন ভাগে রয়েছে? তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, চতুর্থ আর দ্বিতীয়। সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বরে। প্রথম ভাগে কি রয়েছে আমার? প্রথম ভাগ হচ্ছে, যেটা হচ্ছে তোমার রাজ্য এবং যে ইয়েগুলো রয়েছে আর কি, ইউনিয়ন টেরিটরি, এগুলো রয়েছে। হ্যাঁ, 1 থেকে 5। 2 নম্বর হচ্ছে 5 থেকে আমার 11, 5 থেকে 11, যেটা হচ্ছে মৌলিক অধিকারগুলো রয়েছে, মৌলিক অধিকার। আর তারপর হচ্ছে 3 নম্বর ভাগে, যেটা উল্টো বললাম, 1 থেকে 5 হচ্ছে আমার রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলো। হ্যাঁ, 2 নম্বর রয়েছে আমার নাগরিকত্ব। 2 নম্বর ভাগে, যেটা 5 থেকে 11, সেটা হচ্ছে নাগরিকত্ব। আর 3 নম্বর ভাগ, 3 নম্বর ভাগে আমার রয়েছে এই যে মৌলিক অধিকারগুলো। ঠিক আছে, তারপরে দেখো, মৌলিক অধিকারকে সংবিধানের আত্মা কে বলেছে? সংবিধান আত্মাকে স্বাধীনতা অধিকার, সমতার অধিকার, জীবন ও ব্যক্তিস্বাতন্ত্র অধিকার, সাংবিধানিক প্রতিকার। তো আত্মা বলা হয় সাংবিধানিক প্রতিকারকে। তারপর কোশ্চেন, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম ছিলেন সুকুমার সেন। পরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল? প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিল সুচেতা কৃপালিনী। পরে কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি কার্যকলাপের মেয়াদ কত বছর? রাষ্ট্রপতি কার্যকলাপের মেয়াদ হচ্ছে 5 বছর। পরে কোশ্চেন দেখো, রাষ্ট্রপতির শাসন কোন অনুচ্ছেদে রয়েছে? না, রাষ্ট্রপতির শাসন রয়েছে 356।
পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। পরের কোশ্চেন দেখো, নির্দেশক মূল নীতির লক্ষ্য কী? না কল্যাণকর রাষ্ট্র গঠন করা। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। পরের কোশ্চেন দেখো, ভারতের সংসদ কয় কক্ষ বিশিষ্ট? না কক্ষ বিশিষ্ট। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নম্বর 17, লোকসভা সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 552 জন। পরের কোশ্চেন দেখো, রাজ্যসভা সদস্যদের মেয়াদ কত বছর? 6 বছর। পরের কোশ্চেন দেখো, রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ কে করেন? না ভারতের প্রধান বিচারপতি। এই যে কোশ্চেনগুলো রয়েছে কিন্তু সব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আবার দেখো, পরের কোশ্চেন হচ্ছে, মৌলিক কর্তব্য সংযোজিত হয় কোন সংশোধনীতে? মৌলিক কর্তব্য হচ্ছে 42তম সংশোধনীতে। পরের কোশ্চেন দেখো, অর্থ বিল কোথায় প্রথম উপস্থাপিত হয়? অর্থ বিল প্রথম হয় লোকসভাতে। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কত? না 65 বছর। দেখো, এটা কিন্তু সুপ্রিম কোর্টে 65 বছর, আর হাইকোর্টেরটাও কিন্তু তোমরা জেনে নেবে যে হাইকোর্টে কত বছর থাকে। রিলেটেড কোশ্চেনটা জানার দরকার। দেখো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন PIL চালু করেন কে? না জাস্টিস PN ভাগবতী। তারপরে দেখো, ভোটারদের ন্যূনতম বয়স কত? ভোটারদের ন্যূনতম বয়স হচ্ছে 18। 21 থেকে 18 করা হয়েছে। দেখো, নির্বাচনের তত্ত্বাবধায়ক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন। তারপর দেখো, পঞ্চায়েত সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? পঞ্চায়েত রয়েছে 243-এ, ঠিক আছে, 243 রয়েছে পঞ্চায়েত। তারপর দেখো, GST কোন সংশোধনের দ্বারা চালু হয়? GST চালু হয় 101তম সংশোধনী, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, ভারত কবে প্রজাতন্ত্র হয়? ভারত কবে প্রজাতন্ত্র হয়? না 26 জানুয়ারি 1950। প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রীকে নিয়োগ করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু অনেকগুলো মিনিস্টারকে নিয়োগ করে, সেটা দেখে নেবে কে কে রয়েছে, কাকে কাকে নিয়োগ করে, আর রাষ্ট্রপতিকে কে নিয়োগ করে সেটাও কিন্তু তোমরা জেনে নেবে। উপরাষ্ট্রপতিকে কে নিয়োগ করে সেটাও জেনে নেবে। রাজ্যপালের মেয়াদ কত বছর? রাজ্যপালের মেয়াদ হচ্ছে 5 বছর। এখানে যতগুলো কিন্তু তোমার মিনিস্টার রয়েছে সবার একবার দেখে নেবে যে সুপ্রিম কোর্টের বিচারপতির মেয়াদ কত বছর, হাইকোর্টের কত বছর, রাজ্যপালের কত বছর, প্রধানমন্ত্রীর কত বছর, রাষ্ট্রপতির কত বছর, এইগুলো কিন্তু তোমাদের জানা কিন্তু খুব জরুরি। তারপর দেখো, সংবিধানের প্রস্তাবনা কে বর্ণনা করেছেন চিন্তা সাংস হিসাবে? না জওহরলাল নেহরু করেছে। এটা জওহরলাল নেহরু, ঠিক আছে। পরে নাগরিকত্ব কোন অনুচ্ছেদ রয়েছে? আমি এর আগেই বললাম একটা, যে নাগরিকত্ব আমার রয়েছে 5 থেকে 11, সিটিজেনশিপ আর কি, 5 থেকে 11 2 নম্বর, 2 নম্বরে কিন্তু পার্টে রয়েছে নাগরিকত্ব। 3 নম্বরে বললাম মৌলিক অধিকারগুলো রয়েছে। মৌলিক অধিকারগুলো রয়েছে 12 থেকে 35 নম্বর ধারাতে, ঠিক আছে, 12 থেকে 35। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, লিখে নেবে ভালো করে। লোকসভার প্রথম স্পিকার কে? লোকসভার প্রথম স্পিকার হচ্ছে গণেশ বসু, ঠিক আছে। এক দেশ এক ভোটার তালিকা দায়িত্ব কার? নির্বাচন কমিশনার, ঠিক আছে। ইউপিএসসি গঠিত কত সালে? ইউপিএসসি গঠিত হয় 1926। আচ্ছা, ইউপিএসসি, পিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, এটা কত সালে গঠিত হয়? আমার পিএসসিটা মনে পড়ছে না এখন, সম্ভবত 1915 বা এরকম কিছু হবে, সম্ভবত 15 বা 12 কিছু একটা হবে, এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা একবার দেখে নিও পিএসসি কখন গঠিত হয়েছিল। তারপর দেখো, রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়? রাজ্যসভার চেয়ারম্যান বলা হয় উপরাষ্ট্রপতিকে। সংশোধনের যৌথ অধিবেশন কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার। যৌথ অধিবেশন, জয়েন্ট মিটিং কে করে? লোকসভার স্পিকার। তারপর দেখো, সংবিধানের 39B মানে খ আর কি, আর 39C গ কী নির্দেশ করে? সম্পদের ন্যায্য বন্টন। তারপর দেখো, সংবিধানের ন্যায়ালয় হিসাবে পরিচিত কে? সুপ্রিম কোর্ট। তারপরে কোশ্চেন দেখো, শিক্ষা মৌলিক অধিকার হয় কোন সংশোধনীতে? মৌলিক অধিকার 86তম 86 সংশোধনীত হয়, কিন্তু সালটা জেনে নেবে। এটা আমার মনে হয় যত সালটা হবে 2002 হবে সম্ভবত, এখন তুমি একবার কনফার্ম করে জেনে নিও। তারপরে দেখো, জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত হয় কোন অনুচ্ছেদে? স্থগিত হয়েছিল জরুরি অবস্থায় 359, ঠিক আছে। এবার আমি যেটা বলছিলাম আর কি, একবার আমার মানে ডাউট ছিল যেটা, যে ওই যে তোমার জরুরি অবস্থাগুলো মনে পড়ছিল না, যেটা এখন মনে পড়েছে। একটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, অর্থনৈতিক যাকে বলা হয় ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল
এমার্জেন্সি। দু রকম আমি জরুরি অবস্থার কথা বললাম। এক হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, যেটাকে বলছে ফাইন্যান্সিয়াল জরুরি মানে এমার্জেন্সি, আর একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে। একটা জাতীয় মানে দেশে যখন যুদ্ধ টুদ্ধ হয় সেই জরুরি অবস্থাগুলো, এই দুটো কিন্তু লাগু করা হয়। এটা কিন্তু মাথায় রেখে দেবে। রাষ্ট্রপতির ভোট কত প্রকার হয়? রাষ্ট্রপতি ভোট হয় 3 প্রকার, ঠিক আছে। ভোট কত প্রকার হয়? 3 প্রকার। এইটা সরি, উল্টো হয়ে গেছে, ভিটো হবে, ভিটো পাওয়ার, ঠিক আছে। রাষ্ট্রপতির ভিটো প্রকার হয় 3 প্রকার। রাষ্ট্রপতি ভারতীয় সেনাবাহিনীর হচ্ছে সর্বাধিনায়ক। রাষ্ট্রপতিকে বলা হয় ভারতীয় সেনাবাহিনীর প্রধান। কোশ্চেন অনেক সময় আসে যে সেনাবাহিনীর প্রধানকে হচ্ছে রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিল? প্রতিভা পাটেল। প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটেল। এগুলো ভয়েস টাইপিং, সেই জন্য বহুত অসুবিধা হয়ে যাচ্ছে আমার, হ্যাঁ, পড়তে হঠাৎ করে দেখছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। প্রথম মহিলা লোকসভা স্পিকার হচ্ছে মীরা কুমার। তারপর দেখো ভোটাধিকার ভারতের কোথায় উল্লেখ নেই? ভোটাধিকার হচ্ছে মৌলিক অধিকারের উল্লেখ নেই, ঠিক আছে। তারপর দেখো সুপ্রিম কোর্ট কোথায় আছে? সুপ্রিম কোর্ট আছে নয়া দিল্লিতে। সুপ্রিম কোর্ট কত সালে গঠিত হয় এটা জানবে। সুপ্রিম কোর্টের ধারাগুলো সব জেনে নেবে। সুপ্রিম কোর্টে কী মানে সুপ্রিম কোর্ট থাকতে হলে কী ধারা, সুপ্রিম কোর্টের যে তোমার আইনজীবীরা রয়েছে তাদের নিয়োগ করার ধারাগুলো তোমরা জানবে, কত নম্বর ধারায় রয়েছে। তারপর দেখো ক্যাগের পুরো নাম কি? কন্ট্রোলার অডিটর জেনারেল। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব আসে পরীক্ষায়। এর কত নম্বর তোমার ধারাটা জানতে হবে, ক্যাগকে নিয়োগ করা হয়। তারপর দেখো ভারতের প্রথম আইনমন্ত্রী কে আছে? বি.আর. আম্বেদকর, সংবিধানের যে জনক যাকে বলা হয় আর কি। তারপর দেখো তিন তালিকা ব্যবস্থা কোন আইনে আছে? ভারত সরকার আইন 1935, গভর্নমেন্ট অ্যাক্ট 1935, 1935। সংবিধানের 73তম সংশোধনী সম্পর্কিত কত পঞ্চায়েতের রাজ, ঠিক আছে। 73 নম্বরে রয়েছে পঞ্চায়েত, আর 74 নম্বরে রয়েছে আমার মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। এই দুটো জানবে। 74তম সংশোধনীতে রয়েছে মিউনিসিপ্যালিটি, আর 73তম রয়েছে পঞ্চায়েত। এই দেখো এখানেই বলে দিলাম 74তম সংশোধনী। পরে কোশ্চেনে রয়েছে নগর স্থানীয় স্বশাসন মানে যেটা মিউনিসিপ্যালিটি যাকে বলা হয়, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? নির্দেশমূলক আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নির্দেশমূলক নীতি মানে যেটাকে বলা হচ্ছে ডিপিএসপি, এটা তোমরা শুনে থাকবে, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 100% মানে কোনো না কোনো পরীক্ষায় যদি তোমরা প্রিপারেশন করছো কোনো না কোনো পরীক্ষায় পাবে এই কোশ্চেনটা। তারপর দেখো মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে কোন দেশ থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকারগুলো নেওয়া হয়েছে। এই যে আমাদের সংবিধান রয়েছে প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো দেশ থেকে নেওয়া হয়েছে। আমাদের লিখিত সংবিধান, ভারত হচ্ছে সবথেকে বড় সংবিধান। প্রত্যেকটা দেশ থেকে যে ভালো আইনগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো না কোনো দেশ থেকে নিয়ে আমাদের সংবিধানটা গঠিত হয়েছে। তো সেইগুলো তোমরা জেনে নেবে, কোন দেশের বেস্ট আইন আছে সেই দেশ থেকে কিন্তু এগুলো নিয়েছে। তো তোমাদের মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে কোন দেশ থেকে আমরা কী কী নিয়েছি সেইগুলো একটা তালিকা থাকে, সেটা তালিকা তোমরা দেখে নেবে, নেট থেকেও পেয়ে যাবে, বা আমি সেটা যদি তোমার কমেন্ট করবে আমি কিন্তু সেটা ক্লাস আমি কিন্তু দিয়ে দেবো একটা। বেশি না, মোটামুটি 10-12টা দেশ আছে সেখান থেকে নেওয়া হয়েছে আর কি। তারপর দেখো প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে। প্রস্তাবনা প্রিয়াম্বল যাকে বলা হচ্ছে, প্রিয়াম্বল কোথা থেকে নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্র থেকে। রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন? হ্যাঁ, হতে পারে। তারপর দেখো সশস্ত্র বাহিনী কার নিয়ন্ত্রণে রয়েছে? সশস্ত্র বাহিনী রয়েছে রাষ্ট্রপতি। আবার আমি একবার বললাম যে রাষ্ট্রপতি হচ্ছে প্রধান সেনাবাহিনীর, ঠিক আছে। দেখো ইমপিচমেন্ট কার বিরুদ্ধে রয়েছে? রাষ্ট্রপতি। ইমপিচমেন্ট। ইউপিএসসির সদস্যদের মেয়াদ কত বছর? ইউপিএসসির সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর। তারপর দেখো সংবিধান গৃহীত হয় কত সালে? 26 নভেম্বর 1949। আচ্ছা, সংবিধান রিলেটেড যখন কথাটা উঠলো কোশ্চেনটা, তখন আমি একবার বলে দিই সংবিধান লিখতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন
18 দিন, 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল টোটাল। এই কোশ্চেনটা খুব আসে, সংবিধান লিখতে কত সময় লেগেছিল, কত টাকা খরচা হয়েছিল যদি বলো, খরচা হলে টোটাল 64 লক্ষ টাকা, ঠিক আছে, 64 লক্ষ টাকা খরচা হয়েছিল। সংবিধান, ভারত সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, হ্যাঁ, এটা হচ্ছে একটা লিখিত সংবিধান, ঠিক আছে। তো এগুলো জেনে রাখবে। তারপর দেখো অধিকারপ্রাপ্ত বিল অফ রাইটস কোন দেশ থেকে নেওয়া হয়েছে, না যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো দেওয়া রয়েছে, আমি যেটা বলছিলাম কোন দেশ থেকে কী কী নেওয়া রয়েছে, মোটামুটি এই কোশ্চেনের মধ্যে অনেকগুলো কিন্তু অ্যাড করা রয়েছে। তারপর দেখো রাজ্যসভা কখনো ভঙ্গ হয় না, কারণ কি, এটা একটা স্থায়ী দু রকম হয়, একটা স্থায়ী একটা অস্থায়ী। যেহেতু রাজ্যসভা ভঙ্গ হয় না কারণ এটা একটা স্থায়ী। লোকসভা কিন্তু ভঙ্গ করা হয়, ঠিক আছে, মাথায় রাখবে, লোকসভা ভঙ্গ হয় আর রাজ্যসভা কিন্তু ভঙ্গ হয় না, কারণ এটা স্থায়ী, ঠিক আছে। তারপর দেখো সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রথম কোথায়, না সংবিধানে প্রবর্তিত। তারপর দেখো ভারতীয় সংবিধানের সাধারণ ভাষা কি, সংবিধানের ভাষা হচ্ছে আমার ইংরেজি। রাষ্ট্রপতির পরামর্শদাতা কে আছে, রাষ্ট্রপতিকে কে পরামর্শ দেয়, না প্রধানমন্ত্রী। ক্যাবিনেট ব্যবস্থা, তারপর দেখো ক্যাবিনেট ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, না ব্রিটেন থেকে, ক্যাবিনেট। তারপর দেখো সাংবিধানিক সংশোধনী বিল কোথায় উপস্থাপিত হয়, লোকসভা অথবা রাজ্যসভায়। তারপর দেখো সাংবিধানিক সুরক্ষাপ্রাপ্ত ভাষা সংখ্যা কত, টোটাল হচ্ছে ভাষা হচ্ছে আমার 22টা। 18টা ছিল আগে ভাষা, তবে এখন হয়ে গেছে আমার 22টা। কী কী ভাষা অ্যাড হয়েছে, না বোরো, বলছি আমি ভাষাগুলো কী কী অ্যাড হয়েছে পরে, বোরো, মৈথিলি, ডোগরি, আমি এখানে লিখতে পারছি না ঠিক করে, হ্যান্ড রাইটিং করছি তো সেই জন্য হাতে লিখছি, আর সাঁওতালি, ঠিক আছে, সাঁওতালি ভাষা। এই 4টে পরে অ্যাড হয়েছে। প্রথমে 18টা ভাষা ছিল, পরে আরও 4টে ভাষা কিন্তু অ্যাড হয়ে গেছে। কত নম্বর, এটা হচ্ছে কত নম্বর ধারা দেখে নেবে, এই কত নম্বর, হ্যাঁ, সালটা কিন্তু জেনে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তারপরে দেখো 69 নম্বর বলছে জাতীয় জরুরি অবস্থা ধরন কি, যুদ্ধ বা বাহ্যিক আক্রমণ, অভ্যন্তরীণ বিপর্যয়। এই যে বললাম দু রকম যে এমার্জেন্সি বা জরুরি অবস্থা, যেটা বললাম একটা অর্থনৈতিক একটা জাতীয়, আমি এর আগেই বললাম করাচ্ছিলাম। তো এই যে জরুরি অবস্থাটা, ঠিক আছে, এই জাতীয় জরুরি অবস্থাটা কখন লাগে, যখন কোনো যুদ্ধ একবার হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়েছিল 1971 মনে হয় যত সম্ভবত, সেই সময় কিন্তু এই যে জাতীয় জরুরি অবস্থাটা কিন্তু লেগেছিল, তখন যখনই এমার্জেন্সি হয় এরকম আর কি, তখন এই জরুরি অবস্থাটা হয়, ঠিক আছে। সেরকম এখানে রিলেটেড কিছু কোশ্চেন আছে যেটা আমি বলে দিচ্ছি, তোমরা নোট করে রাখো, যে প্রথম এই যে জরুরি অবস্থা লাগে দু রকম, একটা ফাইন্যান্সিয়াল, একটা হচ্ছে একটা জাতীয় জরুরি অবস্থা, একটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। তো কত সালে লেগেছিল, হ্যাঁ, আর সেরকম স্টেটেও কিন্তু অনেক সময় জরুরি অবস্থা লেগে যায়, হ্যাঁ, সেটা দেখে নেবে যে প্রথম কোন রাজ্যতে আর কি জরুরি অবস্থা লেগেছিল, অর্থনৈতিক বা যাই হোক কী কারণে লেগেছিল, সেই কারণটা কিন্তু তোমরা নেট সার্চ করে দেখে নেবে। তারপর দেখো আর্থিক জরুরি অবস্থা কত রয়েছে, আর্থিক রয়েছে 360, অনুচ্ছেদ নম্বর 360 নম্বর ধারাতে, ঠিক আছে। সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠিত হয়েছে কত সালে, সর্বোচ্চ আদালত হয়েছিল 1950। বিচারপতি অপসারণ করা যায় সংসদের মাধ্যমে। তারপর দেখো মন্ত্রিসভা দায়বদ্ধ হয় লোকসভার কাছে, মন্ত্রী দায়বদ্ধ হয় কার কাছে, লোকসভার কাছে। রাজ্যপাল কার প্রতিনিধি, না রাষ্ট্রপতির প্রতিনিধি। তারপর দেখো সেকুলার রাষ্ট্র অর্থ কী হচ্ছে, সেকুলার রাষ্ট্র অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ। 3 ধাপের পঞ্চায়েত ব্যবস্থা কে প্রস্তাব করেছিলেন, না বলবন্ত রায় মেহতা কমিটি। 3 ধাপের, 3 টিয়ার, যেটাকে বলছি আমরা 3 টিয়ার পঞ্চায়েত, হ্যাঁ, 3 টিয়ার, ত্রিস্তরীয়, বাংলায় যেটাকে বলে এটা 3 ধাপ, তো এটাকে বলে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ সিস্টেম বলবন্ত রায় মেহতা কমিটি প্রস্তাব দিয়েছিল আর কি। তারপর দেখো প্রেসিডেন্টের পকেট ভিটো আর কি, ভিটো ব্যবহার করেছিলেন কে, না জাইল সিং, ঠিক আছে। 3টে ভিটো পাওয়ার হয় প্রেসিডেন্টের, রাষ্ট্রপতির, সেটা কে প্রথম কে ব্যবহার করেছিল, জাইল সিং, ঠিক আছে। ভারত কোন ধরনের গণতন্ত্র, ভারত হচ্ছে সংসদীয় গণতন্ত্র, ঠিক আছে।
সর্বোচ্চ বিচারপতি নিয়োগ কে করেন? সর্বোচ্চ বিচারপতি নিয়োগ করেন আমার রাষ্ট্রপতি। তারপর দেখো জোনাল কাউন্সিল গঠন হয় কত সালে? জোনাল কাউন্সিল গঠন কে করেছিল? জোনাল কাউন্সিল গঠন কে করেন? রাষ্ট্রপতি। পরের কোশ্চেন দেখো, বেসিক স্ট্রাকচার তত্ত্ব। বেসিক স্ট্রাকচার তত্ত্বকে কেশবানন্দ ভারতী মামলা 1973, 1973। একটা বেলওয়ারি মামলা হয়, একটা কেশবানন্দ ভারতী মামলা হয়, সে তারিখগুলো তোমরা জেনে নেবে আর কী ছিল মামলাগুলো সেটা একটু ডিটেল জেনে নিও। তারপর দেখো সংবিধানের 100তম তপশিল সম্পর্কিত হচ্ছে দলবদল বিরোধী আইন। 10তম তপশিলিতে কী রয়েছে না? দলবদল বিরোধী আইন রয়েছে। এই যে তপশিলি রয়েছে আমার 12টা, তোমরা জেনে নাও একবার। তপশিলি রয়েছে আমার 12টা। সেই 12টা শিডিউল বলা হয়, ইংলিশে শিডিউল বলা হয়, SCHEDULE, ইংলিশে বলা হয় শিডিউল। যে 12টা শিডিউল রয়েছে, সেই 12টা শিডিউল কী কী রয়েছে? 12টা শিডিউল আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না, কারণ 12টা আছে, একটু লম্বা হবে না, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য যদি এখানে মানে কি বলবো, ওয়ান লাইনার করছি, সেই জন্য এখানে যদি করতে যাই তাহলে 12টা অনেক লম্বা হবে। কিন্তু তাও আমি হালকা যদি তোমরা বলো আমি বলে দিতে পারি হালকা। যেটা হচ্ছে প্রথমে হচ্ছে রাজ্য, ঠিক আছে, রাজ্য নিয়ে আছে। তারপর রয়েছে তোমার স্যালারি নিয়ে আছে, ঠিক আছে, স্যালারি। তারপর রয়েছে SC ST এলাকা, হ্যাঁ, বেতন, মানে সবগুলো রয়েছে। তো এখন বলা সম্ভব নয়, আমি পরে একটা ভিডিও করবো, সেটাতে বলে দেবো তোমাদেরকে। টোটাল জেনে রাখো শুধু 12টা আমার তপশিলি রয়েছে। তারপর দেখো ইউনিফর্ম সিভিল কোড, হ্যাঁ, কোথায় রয়েছে না? নির্দেশমূলক মূলনীতিতে রয়েছে। সংবিধান সংশোধনের জন্য অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজন কি না? 2/3 উপস্থিত ভোটাধিকারের সমর্থন। হ্যাঁ, কি কত দরকার? 2/3, 2/3 যাকে বলে আর কি। 2/3 কিন্তু মেজরিটি আমার ভোট দরকার যে কোনো জিনিস যদি চেঞ্জ করতে চাও আর কি। সেখানে 2/3 কিন্তু, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ, যদি 3জন লোক থাকে তার কিন্তু 2জন লোক কিন্তু সেখানে ভোট দিতে হবে। তবে যে কোনো তুমি যদি কোনো পার্লামেন্টে যে কোনো, হ্যাঁ, যে কোনো আইন নিয়ে যাও আর কি, সেটা চেঞ্জ করতে চাও, সেটার জন্য তোমাকে 2/3 অংশ কিন্তু ভোট চাই। মানে যদি 3জন আছে সেখানে 200জন অন্তত ভোট দিতেই হবে। 300 জন আছে তাহলে তোমাকে 200 জন অন্তত তোমার সাপোর্টে থাকতেই হবে, তবেই তুমি সেই নিয়মটা কিন্তু চেঞ্জ করতে পারো। এটা মাথায় রাখবে কিন্তু। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল H.J. কানিয়া, হীরালাল জে কানিয়া যাকে বলা হয়, H.J. কানাইয়া, ঠিক আছে, হীরালাল জে কানাইয়া। তারপর দেখো জরুরি অবস্থা প্রথম কবে প্রয়োগ করা হয়? দেখো চীন যুদ্ধে, আচ্ছা, 1962। তাহলে ভারত পাকিস্তান একটা হয়েছিল, আর একটা ভারতের সঙ্গে চীন হয়েছিল, যেটা 1962 হচ্ছে চীন, আর ভারত পাকিস্তান হচ্ছে 1971, যেটা বললাম আর কি। ঠিক আছে, দুবার জরুরি অবস্থা এখানে হলো, 62 একবার 71। পরিকল্পনা কমিশন পরিবর্তে স্থাপিত হয়েছিল নীতি আয়োগ। তো পরিকল্পনা কমিশন ছিল প্রথমে, পরে সেটাকে আমার করা হয় নীতি আয়োগে। সালটা একটু দেখে নিও যে কত সালে হয়েছিল। প্রথমে ছিল প্ল্যানিং কমিশন, হ্যাঁ, পরিকল্পনা কমিশন, পরে সেটার নাম চেঞ্জ করে করা হয়েছে নীতি আয়োগ। সম্ভবত মোদী সরকার আসার পর থেকে কিন্তু এটা হয়েছে, মানে 2014-তে মোদী সরকার আসে, তারপরেই কিন্তু এটা নামটা চেঞ্জ করা হয়েছে, নীতি আয়োগ করা হয়েছিল নামটা। মন্ত্রিসভার প্রধান কাকে বলা হয়? প্রধানমন্ত্রী। দেখো তারপরে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল সম্মিলিতভাবে দায়বদ্ধ হয়েছে কার কাছে? লোকসভার কাছে। যে কার কাছে দায়বদ্ধ থাকে? তারা লোকসভার কাছে। তারপর দেখো ডেলিমিটেশন কমিশন গঠন হয়, নির্বাচন কমিশন। তারপর দেখো রাজ্যসভা কবে গঠিত হয়? রাজ্যসভা গঠিত হয়েছিল 1952 সালে। রাজ্যসভা গঠিত 1952। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ। প্রথম ইলেকশন কখন হয়েছিল? রাজ্যসভা গঠিত কখন হয়েছিল? এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপর দেখো রাষ্ট্রপতির ক্ষমার অধিকার কত নম্বর ধারা রয়েছে? রাষ্ট্রপতি ক্ষমাপ্রাপ্ত করতে পারে আর্টিকেল 72। রাষ্ট্রপতি চাইলে অনেক কিছু করতে পারে, রাষ্ট্রপতির পাওয়ার কিন্তু অনেক আছে। দেশকে চালাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা, যখন তুমি সুপ্রিম কোর্টের দিকে ঢুকে যাবে না কোনো আইনের দিক থেকে, সেখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাই আছে, প্রধানমন্ত্রীর অত ক্ষমতা নেই। কিন্তু একটা রাষ্ট্রপতি চাইলে একটা ফাঁসি আটকে দিতে পারে, সেটার একটা ধারা রয়েছে, ইমপিচমেন্ট। তারপরে কোনো শাস্তি কিন্তু সে আটকে দিতে পারে কারোর। তারপর দেখো মৌলিক কর্তব্য কটি রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে 11টি মৌলিক কর্তব্য কী কী তোমরা ডিটেল কিন্তু পেয়ে যাবে, সেটা নেট ঘাটলেই দেখতে পেয়ে যাবে, বা বই যদি ফলো করছো
তারপর দেখো আইসিসিপিআর বা আইসিএসসিআর সম্পর্কিত হচ্ছে মানবাধিকার সনদ, ঠিক আছে। তারপর দেখো ভারতের ফেডারেল রাজধানী কোথায়? নিউ দিল্লিতে। ফেডারেল রাজধানী হচ্ছে নিউ দিল্লি। ভারত নাম ব্যবহৃত কোথায় আছে? ভারত নাম ব্যবহৃত হচ্ছে অনুচ্ছেদ 1, ঠিক আছে, 1 নম্বর অনুচ্ছেদ রয়েছে। তারপর দেখো কেন্দ্রীয় বাজেট উপস্থাপন তারিখ কত হচ্ছে? 1 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় যে বাজেট, সেন্ট্রাল যে বাজেট কত সালে মানে কত তারিখে পেশ হয়? ফেব্রুয়ারি কিন্তু 1 তারিখে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতি বছর যে বাজেট আমাদের পেশ হয় না, ফেব্রুয়ারি 1 তারিখে বাজেট পেশ হচ্ছে। দেখো ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিল? না, সরোজিনী নাইডু। মহিলা গভর্নর, মহিলা প্রধানমন্ত্রী, ঠিক আছে, এগুলো সব জানবে কিন্তু। মহিলা যত রকম রয়েছে আর কি, মানে মহিলা ফার্স্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জানতেই হবে তোমাদেরকে। ইউপিএসসি চেয়ারপারসন নিয়োগ কে করেন? রাষ্ট্রপতি করেন। এই যতগুলো রয়েছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিয়োগ কিন্তু রাষ্ট্রপতিই করে। যদি তোমরা কনফিউশনে পড়ে যাচ্ছ, রাষ্ট্রপতি চোখ বন্ধ করে চলে আসবে। যত ম্যাক্সিমাম নিয়োগগুলো আর কি, 2-1টা থাকে যেগুলো অন্য কেউ করে, কিন্তু ম্যাক্সিমাম রাষ্ট্রপতি নিয়োগ করে। সংবিধান প্রণেতার সংখ্যা কটি আছে? সংবিধান 299 জন, ঠিক আছে। প্রণেতার সংখ্যা হচ্ছে 299 জন, 299, ঠিক আছে। তো এই ছিল আজকে সংবিধানের কোশ্চেনগুলো। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর একটা লাইক অন্তত দিয়েছে, তাহলে বুঝতে পারবো। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন ছিল। যাদের কাছে বই নেই তারা কিন্তু এইগুলো লিখে নেবে, 100টা কোশ্চেন। আমি আরও পরে কোশ্চেন দেবো। আপাতত এখানেই ভিডিওটা শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।